সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আজকের দিনটা অন্য আর ৫টা দিনের থেকে একটু আলাদা। সকাল সকাল একটু দুধ বিস্কিট আর কয়েকটা ভেজানো বাদাম খেয়ে বেরিয়ে পড়লাম ডক্টর ভিজিটে। গতকাল আমার গ্রোথ স্ক্যানের ইউএসজিটা হয়েছিল। আজকে রিপোর্ট নিয়ে প্রায় ১ মাস পরে চেকআপে যাচ্ছি। আমার গাইনোকোলজিস্ট হলেন ডক্টর পার্থপ্রতিম সিনহাবাবু। প্রেগন্যান্সি প্ল্যানিং থেকে শুরু করে এখনো অবধি আমি ওনার আন্ডারেই রয়েছি। আমি ডক্টর ভিজিটে যাই বাঁকুড়া সেবানিকেতন নার্সিং হোমে। ডক্টর ভিজিট আর ইউএসজির দিনগুলো বেশ টেনশনে কাটে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে বিফোর প্রেগন্যান্সি কোন কোন টেস্ট মাস্ট করা উচিত। আমরা যেহেতু অলরেডি একটা প্ল্যানিং এর মধ্যে ছিলাম, সেই জন্য প্রেগন্যান্সির আগে কয়েকটা টেস্ট অবশ্যই করিয়ে নিয়েছি। তার মধ্যে ছিল রুটিন ব্লাড চেকআপ, সাথে সুগার, হিমোগ্লোবিন, বিপি এবং থাইরয়েড মনিটরিং। থ্যালাসেমিয়া, হেপাটাইটিস আর এইচআইভি টেস্টটা অবশ্যই করিয়ে নিতে হবে। সাথে একটা হোল অ্যাবডোমেনের ইউএসজি। ডক্টরের কনসালটেশন নিয়ে এই কয়েকটা টেস্ট আমি বিফোর প্রেগন্যান্সি করিয়ে নিয়েছিলাম। ডক্টর চেকআপ শেষ করে বাড়ি ফিরে খুব খিদে পেয়ে গেছিল। আর আজকে দুপুরের মেনুতে ছিল পার্শে মাছ ভাজা, বিউলির ডাল, মোচার ঘন্ট, মূলো শাক ভাজা আর আমচুরের চাটনি। প্রেগন্যান্সিতে না এক এক দিন এক এক রকম ক্রেভিং হয়। দুপুরে একটু ফল খেয়ে সন্ধ্যেবেলা রনিকের সাথে বেরোলাম একটু বেরু করতে। জেনারেলি আমার চেকআপের দিনগুলোতে আমি ডিউটি থেকে একটা দিন ছুটি নিয়ে নিই। সারাদিন বাড়িতে থেকে সন্ধ্যেবেলা একটু বেরোলে মন্দ লাগে না। দুজন মিলে চলে এলাম বাজার কলকাতায়। হঠাৎ মা ফোন করে বলল মায়ের নাকি টুকটাক কিছু কেনাকাটি করার আছে। ভাই আর মাও চলে আসে। তারপর দেখে নে, ঠিকই আছে। আজকে বাজার কলকাতায় দেখলাম বেশ ভিড় রয়েছে। ইদানিং বাজার কলকাতার কালেকশনগুলো বেশ ভালো এসেছে। আগের বার অনেকের সাথে এসে বেশ কয়েকটা ঢিলেঢালা কুর্তি কিনে নিয়ে গেছি। আগের জামাগুলো এখন আর গায়ে ঠিকঠাক ফিট হয় না। মোটামুটি ৫ মাসের পর থেকেই স্মল সাইজ থেকে লার্জে শিফট হতে হয়। বেশ খানিকক্ষণ ওখানে শপিং করে আমরা আবার বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম শাড়ির দোকানে। আর কিছুদিন পরেই বাড়িতে হবে আমার ৯ মাসে সাধের অনুষ্ঠান। ওই দিনে পরা শাড়িটাই আজ কিনতে গেছিলাম। সব কেনাকাটি শেষ হলে রনিক আর আমি একবার টুক করে চলে এলাম আমার বাড়ির কাছেই এই হনুমানজির মন্দিরে। বাড়ির নিয়ম অনুযায়ী ৫ মাসের পরে নাকি মন্দিরে উঠতে নেই, তাই আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। রনিক গেছিল মন্দিরের ভেতরে পুজো দিতে। রোজ দর্শন করতে আসা হয় না ঠিকই, কিন্তু মনে মনে সব সময় তোমায় স্মরণ করি। এইভাবেই দিন কাটছে আর অপেক্ষার একটা একটা করে দিন শেষ হয়ে আসছে। মা আর ভাই আগেই বাড়ি ফিরে গেছে। আমরা আরো টুকটাক কয়েকটা কেনাকাটি সেরে মেডিসিন নিয়ে বাড়ি ফিরলাম। আর আজকে ডিনারে খেয়েছি দুধ ভাত, পোস্ত বাটি আর লাউয়ের তরকারি। পরের দিন সকালটা শুরু করছি আমার পার্সেল আনবক্সিং দিয়ে। অ্যামাজন থেকে সকাল সকাল দুটো বড় বড় পার্সেল এসে গেছে। চলো এখন তোমাদের সাথে ঝটপট এগুলো আনবক্সিং করে নিই। মাখানা, যেটা আমি আমার প্রেগনেন্সিতে খাবো। আর এই হচ্ছে আমার ওমেন হরলিক্স, যেটা মায়ের জন্য অর্ডার করেছি। আর এই হচ্ছে আমার একটা শ্যাম্পু, এটাও প্রয়োজন ছিল, সেই জন্য অর্ডার করেছি। তো এই পার্সেল এই তিনটেই এসছে। এবার খুলবো এই পার্সেল, দেখিনি এইটাতে কি এসেছে। আর এই পার্সেলটাতে এসেছে পামকিন সিড আর ওয়ালনাট। প্রেগন্যান্সিতে ড্রাই ফ্রুটস আর সিডস খাওয়াটা ভীষণ উপকারী। আমি প্রতিদিন সকালে আগের দিন রাতে ভিজিয়ে রাখা 6টা আমন্ড, 6টা কাজু, 2টো ওয়ালনাট আর 4টে পেস্তা বাদাম খেয়ে নিই। এই হচ্ছে সব জিনিস আমার পার্সেলে এসেছে। মোটামুটি অলমোস্ট সবই প্রেগন্যান্সি খাবারই। আর সিডসগুলো আমি তাওয়াতে দিয়ে ড্রাই রোস্ট করে রাখি। আজকে কিছু চিয়া সিড, পামকিন সিড আর সানফ্লাওয়ার সিড ড্রাই রোস্ট করব। সাথে দিচ্ছি বেশ কিছু মাখানা। সবকিছু ড্রাই রোস্ট করে হালকা ঘি দিয়ে ভেজে তুলে রাখি। চিড়ে বা মুড়ি দিয়ে এটা খেতে কিন্তু মন্দ লাগে না। চলো আজকে তবে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।